আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে ঘাসের মধ্যে যে কাজ করতেছেন, এই ঘাসের মধ্যে ভয় লাগে না আপনার? ভয় প্রথম একটু করছে। কিছু টাইমে দেখা যায় সাপ পরে, তারপরে জঙ্গলের সাইডে বানর, হাতি, বিভিন্ন রকম জীবজন্তু আছে পাম বাগানে, কিন্তু এখন আর ভয় করে না। এখন আর ভয় করে না? না, আচ্ছা, দেশে যখন ছিলাম আমরা, যখন বিদেশ আসার আগে যে সময়টা আমরা প্রসেসিং চলছিল বিদেশে আসার ব্যাপারে কাজ বাস, ঠিক আছে, ওই সময় শুনতাম যে পাম বাগানে কাজে গেলে নাকি ভ্যাকসিন দেয়। এটা আসলে কতটুকু সততা? এটা সত্যতা বলতে, আমি দেশে থাকতেই আমার এলাকার যারা পুরান বিদেশ করছে মালয়েশিয়া, তারা কইছে যে পাম বাগানে গেলে পারে তুমি বাইসবে না, সাপে কামড় দিয়ে মেরে আলা দিব, বড় বড় সাপ। তারপরে গেলে পরে ভ্যাকসিন দেয়, জীবনের কোনো নিরাপত্তা থাকে না পাম বাগানে। তো আমি কারোর কথা কান দিছিলাম না, আল্লাহর উপর ভরসা করে আমি মালয়েশিয়াতে আছি পাম বাগানে। আল্লাহর অশেষ রহমতে প্রথম একটু ভয় করছে, কিন্তু এখন আর কোনো ভয় নেই। এখন আর কোনো ভয় না, এখন আর কোনো ভয় নাই। আপনি সাপ সামনে পড়ে বা অন্যান্য জীবজন্তু পড়ে, কিন্তু আল্লাহর মানে এতটা রহমত যে একটা মানুষের কোনো ক্ষতি আজ পর্যন্ত করে নাই। বিগত যারা বিদেশ করে গেছে এই পাম বাগানে, তাদের কোনো ক্ষতি করে নাই। বা আমি আজ 2 বছর পূর্ণ হইলো, সব এই 2 বছরের ভিতরে কোনো একটা লোকের শুনলাম না যে একটা ক্ষতি হয়েছে। তো 2 বছর ধরে যে আসছেন আপনি, 2 বছরে আপনার কয়টা ভ্যাকসিন দেওয়া হয়েছে? 2 বছরে ভ্যাকসিন, এটা মিথ্যা কথা, এটা একটা গুজব। হ্যাঁ, গুজব। তো এগুলো আসলে ঠিক না। যারা প্র্যাকটিক্যালি এই জায়গায় কাজ করতেছে, একমাত্র তারাই সত্য কথা বলতে পারবো যে আসলে ভ্যাকসিন দেয় কি না। আসলে এগুলা ভ্যাকসিন দেয় না। আমি কিন্তু দেশে থাকতে শুনছি যে পাম বাগানে কাজে গেলে তারা ভ্যাকসিন দিতে হয়, তারপরে এই যে গাছের থেকে ফল কাটা পাড়তে হয়, গাছে উঠতে গেলে ভ্যাকসিন দেয়, এগুলা শুনছি। দেশে থাকতে আমিও শুনছি, কিন্তু এই জায়গায় আসার পরে ওগুলার কথা আর কোনো নাই। মানে চিত্রটা পুরাই উল্টা। হ্যাঁ। তো 2 বছরে আপনারা একটাও ভ্যাকসিন দেয় নাই? না, ভ্যাকসিন দেয় নাই। এমনিতে কিছু টাইম সাপ পরে, কিন্তু একটা সাপও মানুষের কামড় দিব না। ওই মানুষ দেখলে পারে ওর মতো চলে যায়। সাপের মতো সাপ যায়, আর আপনার মতো আপনি কাজ করতে থাকেন। মতো আমরা কাজ করি। তো এই সাপ যদি সামনে পড়ে, আপনি তো মারেন টারেন না? না, প্রথম একটু ভয় হয়েছে, কিন্তু এখন আর ভয় হয় না। মানে মেন কথা হলো যে আমরা যদি সাপের ক্ষতি না করি, তাহলে সাপ আমাদের কেন ক্ষতি করবে? আমাদের ক্ষতি করবে না। হয়তো বা এই যে গাড়ি নিয়ে যাইতেছেন, অনেক সময় দেখা যায় যে সাপের উপর দিয়ে গাড়ি উঠে যায়, কিন্তু ওই সাপে কিন্তু ক্ষতি করে না। না, মানুষের কোনো ক্ষতি করে না। আবার এই যে মহিষ আছে, মহিষেও কিন্তু সাপ দেখলে সামনে দাঁড়িয়ে যায়। দেখেন এত জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কিন্তু সাপ পোকার কিন্তু অভাব নেই। একটা মানুষের যদি ক্ষতি করলো নেই, কিন্তু আমরা তো দূরের কথা, এর আগে যারা বিদেশ করছে তারা কিন্তু থাকতে পারলো নেই, তারাও থাকতে পারতো না। আল্লাহর রহমতে একটা মানুষেরও কোনো রকম ক্ষতি করবো না এই সাপ পোকা, আল্লাহর রহমতে। তো যাই, তো এইগুলা নিয়ে কোনো ভয়ের কিছু নাই। তো যারা আসবো তারা ওইগুলা গুজবে কান না দিয়া পরিশ্রম যদি করতে পারে, তা আমি মনে করি যে পাম বাগানে আসুক। পাম বাগানে পরিশ্রম করতে পারলে ইনকাম আছে, তো ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নাই। তো এখনই যারা মালয়েশিয়া আসার জন্য উইটা পুরে লাগছেন, তারা কিন্তু এখনই পাসপোর্ট জমা দিন না, কারণ দালালে আপনার অনেক রকম মিথ্যা কথা বলতে পারে। পাসপোর্ট নেওয়ার আগে মিঠা কথা বলবে, পরে দেখা যাবে যে আপনার পাসপোর্ট ঝুলা আছে, আসতে পারতেছেন না। ঠিক আছে, এখন মালয়েশিয়ান যারা কোম্পানি আছে, এরা সরকারের কাছে আবেদন করছে যে আমার এত লোক লাগবো। এই লোকের যদি তালিকা দেওয়া শেষ হয়, তারপরে এই সরকার মনে করেন যে 2026 সালে যায় লোক আনবে। এখন কোন দেশ থেকে লোক আনবে এটা কিন্তু আমরাও জানি না। ভালো করে জেনে শুনে, হ্যাঁ, ভালো করে জানবেন, শুনবেন, তারপরে আপনারা ভালো একটা এজেন্ট ধইরা কথাবার্তা যদি মেলে, তাহলে পাসপোর্ট দিয়ে আপনারা মালয়েশিয়া আসতে পারেন। আমার কথা হলো যে পাসপোর্ট দিয়ে যেন আপনার ঝুলার না থাকা লাগে। মালয়েশিয়া কলিং খুলছে, এই কথা শুনে তো অনেকে দেখা গেছে যে আপনার উঠা পড়ে লাগছে যে আমি মালয়েশিয়া যাবো। বিদেশ আসাটাও কিন্তু একটা ভাগ্য লাগে ভাই। অবশ্যই ভাগ্য। তো দেশের মানুষের জন্য, যারা বিদেশে আসতে চায় তাদের জন্য একটা কথা বলে দেন যে পাম বাগানে ভয়ের কিছু নাই। তো যারা আসবো পরিশ্রম স্বীকার করে নেয়, কিন্তু আশা লাগবো, ভয়ের কিছু নাই। তা তো অবশ্যই, পরিশ্রম করতে পারলে পারে ইনকাম আছে।